তো সমাজের নৈতিকতা সব স্তরে অবক্ষয় হয়েছে, ইম্প্যাক্টটা যে পড়েছে শিশুদের উপরে। আজকাল খেয়াল করে দেখেন, আদর্শিক মানুষ কিন্তু আপনি খুঁজে পাবেন না। আপনি টিচারের দিকে তাকাবেন, খুঁজতে হবে অনেক। ইমাম সাহেবের দিকে তাকাবেন, অনেক খুঁজতে হবে। স্কুল শিক্ষকের দিকে তাকাবেন, অনেক খুঁজতে হবে। মেম্বার চেয়ারম্যানের দিকে তাকাবেন, অনেক খুঁজতে হবে। রাজনীতিকবিদদের দিকে তাকাবেন, আরও বেশি খুঁজতে হবে। তা আপনি ফ্যাক্টরি যেরকম করবেন, আপনার প্রোডাক্ট সেরকম বের হবে। তাহলে আমাদের ফ্যাক্টরির দিকে নজর দিতে হবে। আমরা হুমকি দামকি দিচ্ছি ওই প্রোডাক্টের কাভারটা ভালো হয় নাই, রংটা ভালো হয় নাই, সিপিটা ঠিক মতো আটে নাই, বোতলটা ঠিক মতো হয় নাই, কিন্তু ফ্যাক্টরি যে গলদ ত্রুটিপূর্ণ সেটা আমরা খেয়াল করছি। তো সমাজের নৈতিকতা সব স্তরে অবক্ষয় হয়েছে, ইম্প্যাক্টটা যে পড়েছে শিশুদের উপরে। আজকাল খেয়াল করে দেখেন, আদর্শিক মানুষ কিন্তু আপনি খুঁজে পাবেন না। আপনি টিচারের দিকে তাকাবেন, খুঁজতে হবে অনেক। ইমাম সাহেবের দিকে তাকাবেন, অনেক খুঁজতে হবে। স্কুল শিক্ষকের দিকে তাকাবেন, অনেক খুঁজতে হবে। মেম্বার চেয়ারম্যানের দিকে তাকাবেন, অনেক খুঁজতে হবে। রাজনীতিকবিদদের দিকে তাকাবেন, আরও বেশি খুঁজতে হবে। সমাজে যাবেন কোথায়? তাহলে উপায় একটা আছে, আল্লাহ উপায় রাখেন তা নয়। আপনার সন্তান আপনার রক্তের ধারা বহন করছে, তার প্রতি মায়া মমতা আপনার। একজন চোরও চায় তার সন্তান ভালো মানুষ। তাহলে আমরা নিজেদের পরিবর্তন করি, নিজের নৈতিকতাটাকে বিল্ড আপ করি, নিজের দুটো ভালো কাজ করি, ভালো কাজ করার জন্য উৎসাহিত করি, অথবা বাচ্চা ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করি, তাকে প্রশংসা করি, তাকে পুরস্কৃত করি। সে তার বন্ধুকে যেয়ে বলবে, বন্ধু আরেকজনকে বলবে। পরিবারে আমার 5টা বাচ্চা যদি সুস্থ মানসিকতায় বড় হয়, আপনার 5টা বাচ্চা যদি বড় হয়, একসময় এই কংগ্রেশন হয়েই তো সমাজ, আর এই সমাজ মিলেই তো দেশ। এছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমি মনে করি দুটো জিনিসের দিকে আমাদের খেয়াল রাখা দরকার। 1 নম্বর হচ্ছে, আমরা বেশি দিন বেঁচে থাকবো না। আমরা রেখে যাব কাদের? আমাদের শিশুদেরকে। সেই শিশুকে যেন সুস্থ মানসিকতায় সাবলীলভাবে বড় হতে পারে, একটা সুস্থতার মধ্যে। সেরকম সমাজ তৈরি করার জন্য আমার যে করণীয় সেটা যেন আমরা করি, তাকে শিক্ষণীয় যে বিষয়গুলিকে দেওয়া দরকার সেগুলি যেন দিই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা বিশেষ করে বাঙালি যদি আপনি চিন্তা করেন, ধর্মের ব্যাপারে আমরা সবাই খুব সফট। নামাজ আমরা না পড়তে পারি, কিন্তু আমার নবীকে কেউ অবমাননা করেও দেখবেন লাঠি নিয়ে চলে গেছে। আমরা কিন্তু ধর্মের ব্যাপারে সফট। এইটাকেও আমাদের সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে কাজে লাগানো উচিত। ধর্মীয় মূল্যবোধ এত ভালো জিনিস, এটার মধ্যে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে তাৎক্ষণিক, যে আপনি নামাজ পড়লেন, আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আর একটা হচ্ছে অবৈষয়িক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে আফটার হেয়ার, এইখানের পরবর্তী জীবনে আমাকে পুরস্কৃত করবেন, এই যে একটা ভালো লাগা। তাহলে ধর্মীয়ভাবে আমাদেরকে যদি শিক্ষাগুলি দিয়ে, মৌলিক শিক্ষাগুলি যদি আমরা পরিবার থেকে দিতে পারি, তাহলে আশা করা যায় যে আমার মেশিন থেকে যে প্রোডাক্ট বের হলো, আর আমি যে ধর্মীয় মূল্যবোধ তার মধ্যে দিয়ে দিলাম, সব ধর্মেরই বেসিক মূল্যবোধ কিন্তু ফর দি হিউম্যানিটি। তাহলে আশা করা যায় আপনার আমার সন্তান একটা সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর সন্তান।